রাজনৈতিক পট পরিবর্তনের পর হুমকির মুখে পড়েছে ছাত্রলীগের প্রায় 50,000 নেতাকর্মীর শিক্ষা জীবন। ছাত্রলীগের ওপর ক্ষুব্ধ সাধারণ শিক্ষার্থীদের বয়কট আর নিরাপত্তাহীনতার কারণে ক্লাস পরীক্ষায় অংশ নিতে পারছেন না তারা। এমন পরিস্থিতিতে ছাত্রলীগের নেতাকর্মীরা অনলাইন মাধ্যমে ক্লাস পরীক্ষায় অংশ নিয়ে তাদের শিক্ষা জীবন শেষ করতে চান। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে সৃষ্ট হওয়া সেশন জটের মধ্যে ক্লাস পরীক্ষা দিতে না পারলে আরও সেশন জটে পড়ার আশঙ্কা করছেন তারা। অন্যদিকে ছাত্রলীগের হামলার কারণে বিরোধী দলে থাকার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের 3 শতাধিক নেতাকর্মী তাদের ছাত্রজীবন শেষ করতে পারেননি দাবি করেছে ছাত্রদল। তাই তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারীদের বিরুদ্ধে আইনি ও প্রশাসনিকভাবে বিচার চেয়েছেন। ছাত্রলীগের একাধিক নেতাকর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, ছাত্রলীগের 301 সদস্যের কেন্দ্রীয় কমিটির মধ্যে প্রায় 40 থেকে 50 জন নিয়মিত ছাত্র রয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা কমিটির সদস্য সংখ্যা 251 জন। ঢাবি শাখা ছাত্রলীগ কোনো হলেই কমিটি দিতে পারেনি, তবে পদ প্রত্যাশীরা তাদের হয়ে কার্যক্রম পরিচালনা করতেন। 18 হলের সবগুলোতেই সক্রিয় ছাত্রলীগ নেতাকর্মীর সংখ্যা শতাধিক। 16 জুলাই আন্দোলনে হামলার পর তাদের অনেককেই হল ছাড়তে হয়। সব মিলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ সংখ্যা 2000। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়েও শতাধিক শিক্ষার্থী সক্রিয়ভাবে ছাত্রলীগ করতেন। ছাত্রত্ব আছে এরকম ছাত্রলীগ কর্মীর সংখ্যা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রায় 300 জন। একই অবস্থা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও। জাহাঙ্গীরনগর, রাজশাহী ইসলামী বিশ্ববিদ্যালয়ে এ সংখ্যা 500 এর বেশি। সাবিপ্রবি, জবিপ্রবি, হাবিপ্রবি, মাভিপ্রবি, কুবি, তাছাড়া বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে 200 থেকে 300 জনের উপরে। এছাড়া সরকারি কলেজগুলোর প্রতিটিতে ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন প্রায় 60 থেকে 70 জন। দেশের সরকারি কলেজের সংখ্যা 701, তবে প্রকৃত সংখ্যার বিষয়ে যোগাযোগ করা হলে ছাত্রলীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থের মোবাইল নম্বরের সংযোগ পাওয়া যায়নি। কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেনও কোনো তথ্য দেননি। তবে ছাত্রলীগের সাবেক 4 জন কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার 6 জন নেতা এ সংখ্যা 50,000 হবে বলে দাবি করেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের একাধিক ক্যাম্পাসে আন্দোলনকারীদের ওপর হামলা করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। তাদের হামলায় গত 16 জুলাই থেকে বিশ্ববিদ্যালয়ে 3 শতাধিক শিক্ষার্থী আহত হন। আন্দোলনকারীদের কর্মসূচির পাল্টা হিসেবে ছাত্রলীগও অবস্থান কর্মসূচি পালন করে। এ সময় আরও 6 ক্যাম্পাসে শিক্ষার্থীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ। এরপর ক্যাম্পাস বন্ধ ঘোষণা করায় শিক্ষার্থীরা হল ছাড়েন। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই হামলার পক্ষে ছাত্রলীগের অনেকে সমর্থন দেন। এসব ঘটনায় যারা সরাসরি অংশ নিয়েছেন, হামলা করেছেন, তাদের ছবি ও ভিডিও ফুটেজ দেখে বিভাগ থেকে সম্মিলিতভাবে বয়কট করা হচ্ছে। অনেক ক্ষেত্রে তাদের ছবি দিয়ে ব্যানার পোস্টারও করা হচ্ছে। আবার যাদের অপরাধ কম, তাদের শুধু ক্লাসের ক্ষেত্রে বয়কট করা হচ্ছে। তবে কারো কারো জন্য পরীক্ষা দেওয়ার সুযোগ রাখা হচ্ছে। হিসাব অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ, সমুদ্র বিজ্ঞান, সমাজ বিজ্ঞান, ভাষা বিজ্ঞান, শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন, ফলিত গণিত, প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা একাধিক ছাত্রলীগ নেতাকর্মীর ছবি দিয়ে ফটোকার্ড করে ফেসবুকে পোস্ট দিয়ে বয়কট করার ঘোষণা দিয়েছেন। এ কারণে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন ছাত্রলীগের এক কর্মী। বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের একটি বিভাগের মাস্টার্সের এই ছাত্র বলেন, বিভাগ থেকে বয়কট করায় আমাদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করলেও তারা তেমন সাড়া দেননি। আমরা অনলাইনে ক্লাস পরীক্ষায় অংশগ্রহণ করতে চাই। যেহেতু বৈষম্য বিরোধিতার কথা বলা হচ্ছে, আমাদের শিক্ষা জীবনের সঙ্গেও বৈষম্য না করা হোক। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একজন উপসম্পাদক বলেন, আমার মাস্টার্স চলছে, কিন্তু শেষ করতে পারবো কিনা জানি না। বিভাগ থেকে বয়কট করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একজন উপসম্পাদক বলেন, আমার মাস্টার্স চলছে, কিন্তু শেষ করতে পারবো কিনা জানি না। বিভাগ থেকে বয়কট করা হয়েছে। যাদের অপরাধ কম তাদের ক্লাস করার সুযোগ দেওয়ার পক্ষে শিক্ষার্থীদের বড় অংশ, কিন্তু কেউ কেউ বিরোধিতা করছে। তাই বিভাগের ছাত্র উপদেষ্টারা সিদ্ধান্ত নেবেন বলে জানতে পেরেছি। আরেকজন নেতা বলেন, যারা কোনো প্রকার অপরাধে জড়িত ছিল না তাদের ক্লাস পরীক্ষায় অংশগ্রহণে কোনো ব্যক্তি, গোষ্ঠী বা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক যেন বাধা না দেন, সে বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের যথাযথ ব্যবস্থা গ্রহণ করা উচিত।